বুঝে শুনে কর্মসূচি দেবে এনসিপি। বৈষম্য বিরোধী ছাত্রদের গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি গঠনের 1 মাসেরও বেশি সময় হলো। এবছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিন দলটির আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে। এরপরে থেকে গত মার্চে পুরো রমজান জুড়ে ইফতার দোয়া মাহফিলের মতো কর্মসূচির মধ্য দিয়েই পার করেছে দলটি। এরপর দলের কেন্দ্রীয় নেতারা প্রায় সবাই নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করেছেন। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা এলাকায় জনসংযোগ করেছেন, সভা সমাবেশ করেছেন। এখনও অনেকেই ঢাকায় ফেরেননি। এনসিপির দলীয় সূত্র জানিয়েছে, সব কেন্দ্রীয় নেতারা ঢাকায় ফেরার পর কেন্দ্রীয় কমিটির বৈঠক তথা ঈদ পুনর্মিলনের মধ্য দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা। তবে কর্মসূচির ধারণ যেমনই হোক, দাবিগুলো থাকবে আগের মতোই। তবে বুঝে শুনে কর্মসূচি নিতে চায় দলটি। তবে মাঠের কর্মসূচির বাইরে তাদের বড় কাজ হবে দলের নিবন্ধন নিয়ে কাজ করা এবং গঠনতন্ত্র তৈরি করা। আর দাবির মধ্যে জাতীয় নির্বাচনের সঙ্গে গণপরিষদ নির্বাচন ও সংস্কার বাস্তবায়নের উপর জোর থাকবে। দলের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, এই প্রথমবারের মতো এনসিপি নেতারা কেন্দ্র থেকে নিজেদের নির্বাচনী এলাকায় গিয়েছেন। খুব শিগগিরই তারা বৈঠক করবেন। এলাকায় তাদের প্রত্যেকের অবস্থান এবং তাদের প্রতি জনগণের মনোভাব সহ সার্বিক পরিস্থিতি তারা তুলে ধরবেন। সেই সব পরিস্থিতি বিশ্লেষণ করেই তারা মাঠের কর্মসূচিতে যাবেন। তবে এজেন্ডা ঠিকই থাকবে। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহ থেকেই ঢাকায় বিভিন্ন ইস্যুতে মাঠে থাকবে এনসিপি। এনসিপির নেতাদের কাছ থেকে পাওয়া তথ্য মতে আওয়ামী লীগের বিচার সহ নতুন নতুন এক গুচ্ছ দাবিতে দেশব্যাপী কর্মসূচি নিয়ে মাঠে থাকবে দলটি। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি জানালেও এবার সরাসরি মাঠের কর্মসূচি দেবে। দাবিগুলোর মধ্যে আরও থাকবে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা ও মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, সংস্কারের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করা, চাঁদাবাজি ও টেন্ডারবাজি বন্ধ, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তরুণদের আয়ের উৎস নিশ্চিত করা। আরও থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, ৭২-এর মুজিববাদী সংবিধান বাতিল করে নাগরিকদের গণ অধিকারের নতুন সংবিধান রচনা করা, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে, সীমান্ত হত্যা বন্ধ করা এবং ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি হিস্সা নিশ্চিত করা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। জানা গেছে, এসব দাবিতে দলটি জেলা উপজেলায় পথসভা এবং বিভাগীয় সমাবেশ করার চিন্তা করেছে দলটি। বিভাগীয় সমাবেশগুলোতে দলের আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন বলে জানান সংশ্লিষ্টরা। জুলাই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার ও গণপরিষদ নির্বাচন নিয়ে এনসিপির কর্মসূচি রমজানের পর বেগবান হবে বলেও জানান তারা। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, গণপরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি একক প্রার্থী দেবে। দলটি আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে। তিনি বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান করা, একই সঙ্গে গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা আছে সে ব্যাপারে সরকারকে কর্মসূচি গ্রহণ করতে হবে।